আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলোতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা কিরকম হলে আবেদন করতে পারবেন তা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। সবশেষের পদটি হচ্ছে ইলেকট্রিক হেল্পার। এখানে পদসংখ্যা রয়েছে ১৩টি এবং এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস এবং লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত হলে আপনি ইলেকট্রিক হেল্পার পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে সার্ভিস বয় গ্রেড ২০, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে মালিক, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস সহ পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা। এর পরের পদটি হচ্ছে প্লাম্বার সহকারী গ্রেড ২০, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ডিসপাস রাইডার গ্রেড ২০, পদসংখ্যা ৩টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ মোটরসাইকেল চালনায় আর দক্ষতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড ১৬, পদসংখ্যা ২৭টি। এখানে গাড়ি চালক পদে পদসংখ্যা রয়েছে ২৭টি। এখানে আপনারা ৮ম শ্রেণী পাস এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ হতে লাইসেন্স প্রাপ্ত হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে পাম্প অপারেটর গ্রেড ১৬, পদসংখ্যা ১০টি রয়েছে। এখানে এসএসসি পাস সহ লাইসেন্সিং বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে সার্ভেয়ার, পদসংখ্যা ৪টি, আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদ প্রাপ্ত হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ড্রাফটসম্যান, পদের ১টি, শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার টেকনোলজি বা আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি সনদপ্রাপ্ত। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪, পদের সংখ্যা ৬টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পদে আবেদনের জন্য এইচএসসি পাস এবং বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে স্টোর কিপার গ্রেড ১৩, পদসংখ্যা ২টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট গ্রেড ১১, পদসংখ্যা ১৫টি, সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট এই পদে পদসংখ্যা রয়েছে ১৫টি এবং এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্সিং বোর্ড হতে এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা উম, অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স বা ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ সনদপ্রাপ্ত হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী যানবাহন গ্রেড ১০, পদসংখ্যা ১টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং বা যান্ত্রিক অটোমোবাইল এ ডিপ্লোমা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পুর পুর গ্রেড ১০, পদসংখ্যা ৩টি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং পুর এ ডিপ্লোমা। এর পরের পদটি হচ্ছে
সহকারী কম্পিউটার প্রোগ্রামার পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক ডিগ্রি থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আ গ্রেড ৯ পদসংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বিদ্যুৎ ডিগ্রি। এর পরের পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী পুরো গ্রেড ৯ পদসংখ্যা রয়েছে ৬ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পুরো ডিগ্রি থাকলে আপনি সহকারী প্রকৌশলী পুরো পদে আবেদন করতে পারবেন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। শর্তাবলী নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষা আর বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হবে। ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যে কোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর আ নিয়োগ আদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদসংখ্যা প্রয়োজনে হ্রাস বা বৃদ্ধি হতে পারে। চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোটার বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং এই নিয়োগে আপনারা অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং এই নিয়োগের অনলাইনে আবেদন শুরু হবে ৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।